এখন সালাম আলাইকুম। এখন আমি আছি যে বালি একটি জানাজায় শরীক হওয়ার জন্য আমি নেত্রকোনাতে আসছি। আমি শুনছি যে এখানে একজন মারা গেছে। আর আমি আজকে শুক্রবার এই জানাজায় শরীক হওয়ার জন্যই কিন্তু মূলত আসা। এর জন্য আসা, জানাজা আজকে শুক্রবার এক লোকের জানাজা। আমি যদি এই জানাজা শরীক হইতে পারি তাহলে আমি তো এক কেরাত স্বভাব তো পাইয়াম। এই এক কেরাত স্বভাবের আশায় আমি নেত্রকোনা থেকে এই বালিতে আসা, বালি একটি জানাজা শরীক হওয়া। আর বলা হয়েছে যে একটি জানাজা শরীক হওয়ার কি লাভ, এক কেরাত সব পাওয়া যায়। আর যদি কেউ মরহুমকে দাফন করা পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত সব লাভ করবে, যে জানাজায় শরীক হবে এবং কি মরহুমকে কবরস্থ করার পর্যন্ত যে থাকে। আর এখানে অসংখ্য আমার মতো যারা দুনিয়াতে একদিন বিরাজ করত, আর এখানে অনেক মানুষ কবরস্থ করা হয়েছে। আমার মতো যারা এই দুনিয়াতে বিচরণ করতো, আজকে তারা কবর দেশে আছে। সবার জন্য আমরা আজকে শুক্রবার এই মরহুমের মুসল্লা করে আমরা আদম আসসালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত কবরে সাহিত্য আছে সবার জন্য আমরা মাগফিরাত কামনা করব। তাই আসুন আমরা প্রতিহিংসা ভুলে গিয়ে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আল্লাহ তাআলার হুকুম মতো আমরা চলার চেষ্টা করি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান আছে সেই বিধান মতো আমরা চলার চেষ্টা করি, তাহলে আমরা শান্তি লাভ করতে পারব। আসুন আমরা সবাই সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।